নিউজ গ্যালারির অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি রেজওয়ান ফয়েজ। এই অনুষ্ঠানে আমরা সাধারণত প্রতিদিনকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কথা বলি এবং সেই সংবাদগুলো বিশ্লেষণের চেষ্টা থাকে আমাদের কাছে, এবং আমাদের সঙ্গে বিভিন্ন ব্যক্তিরা যুক্ত হন সেই ঘটনার সঙ্গে যুক্ত, কিংবা সেই ঘটনা বিশ্লেষণ করতে পারে না এমন কেউ। আমরা ঘটনার পেছনের ঘটনাগুলো জানার চেষ্টা করি। কিন্তু যেহেতু শুক্রবারে পা দিয়েছে, তো ছুটির দিন, ছুটির রাত যদি বলি আমরা, ছুটির রাতে আমরা সাধারণত চেষ্টা করি একটু এই গম্ভীর সংবাদ থেকে একটু বেরিয়ে একটু আনন্দে কাটাতে, গভীর রাতটা একটু আনন্দে কাটাতে। তা আজকেও আমরা সেই চেষ্টাই করব। আমাদের সঙ্গে সেই আনন্দটা আনন্দিত করার জন্য আমাদের সঙ্গে একজন শিল্পী আছেন, কণ্ঠশিল্পী আছেন। আমাদের সঙ্গে আছেন ফতে আলী খান আকাশ। আকাশ, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা আজকে এই পুরো অনুষ্ঠান জুড়েই আমরা আকাশের গান শুনবো, আকাশের সাথে কথা বলবো। তবে একটু গানে যাবার আগে আমরা একটু, যেহেতু সংবাদ ভিত্তিক একটা অনুষ্ঠান, আমরা একটু চট করে একটা অনলাইন পত্রিকা পড়ে নিই, তারপরে এসে আমরা আলোচনায় যাই। আচ্ছা, শুরুটা কী দিয়ে করা যায়? শুরুটা আমরা করি bdnews24.com দিয়ে আমরা শুরু করতে পারি। সেখানে তারা যে প্রধান শিরোনামটি করেছে, প্রধান খবরটি করেছে, আক্রমণের অজুহাত খুঁজছে রাশিয়া। বাইডেন বলছে ইউক্রেন যুদ্ধটা বা ইউক্রেনের সাথে যে যুদ্ধ অবস্থা চলছে রাশিয়ার, সেটি যেন শেষ হতেও শেষ হচ্ছে না। এই শুনছি আমরা সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া। আবার এই শুনছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলছেন যে না, আক্রমণে একটা অজুহাত খুঁজছে রাশিয়া। এই ধরনের খবরগুলো কিন্তু আসছে, সেটি একটি খবর। আরেকটি খবর, বেশ ভালো খবর, 60-এর উপরে সবার পেনশনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী আজকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যাদের বয়স 60 বছরের বেশি, তাদের সবাই যেন পেনশন পান, পেনশনের ব্যবস্থা হয়, তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে। এবং এর জন্য একটা কর্তৃপক্ষ গঠন করার একটি নির্দেশনাও তিনি দিয়েছেন। খুবই ভালো খবর, যারা বয়স্ক মানুষ আছেন তাদের খুবই ভালো খবর একটা। আর কি খবর আছে? স্টলে ভিন্ন প্রকাশনের বইমেলা নেমেছে টাস্কফোর্স, বইমেলার খবর আছে। আচ্ছা, আলিশা মার্টের কাছে গ্রাহকের পাওনা 300 কোটি টাকা, এটি একটা খবর। বগুড়ায় ট্রেনের নিচে মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যা, এটি একটা খবর। ওকে, ঠিক আছে, এই খবরগুলো আছে মোটামুটি। একটু বাংলা ট্রিবিউন দেখতে চাই, সেখানে কি খবরগুলো আছে। বাংলা ট্রিবিউনের শিরোনাম যেটি, প্রধান খবর, রংতুলি আলপনায় রঙিন হয়ে উঠছে শহীদ মিনার প্রাঙ্গণ, এটি একটি খবর। শহীদ মিনার যেহেতু 21শে ফেব্রুয়ারির সামনে, শহীদ মিনারটি সাজানো হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, রঙিন হয়ে উঠছে, সেই খবরটি দেওয়া হচ্ছে। যে কারণে 16 ডিসেম্বরের ছবির সামনে সৌদি ভারত সেনা প্রধানদের বৈঠক, এটি একটি খবর আছে আন্তর্জাতিক খবরে। তৃতীয় দিনে জমলো বইমেলা, এটি একটি খবর। এবং শুক্রবার যেহেতু আগামীকাল যখন বইমেলা শুরু হবে, নিশ্চয়ই আরও আমরা প্রথমবারের মতো, প্রথম ছুটির দিন, নিশ্চয়ই আমরা প্রচুর মানুষ দেখতে পাবো। বাতিল হলো ব্রিটেনের গোল্ডেন ভিসা, শীর্ষে 10-এ নেই বাংলাদেশিরা, এই একটি খবর। আর রবিবার ভার্চুয়ালি যুক্ত থেকে 21শে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটি একটি খবর আছে। আর ঢাকা পোস্টের খবর হচ্ছে, প্রধান খবরটি হচ্ছে, অপসারণের বিকল্প দেখিনি, দুদক বলছেন টিআইবি দেখছে সংকট। অর্থাৎ টিআইবির দুদকের একজন কর্মকর্তার চাকরি খোয়ানো নিয়ে সারাদিন আজকে দুদক উত্তাল ছিল। দুদকের কর্মচারীরা মানববন্ধন করেছে, বিক্ষোভ করেছে, সেই খবরটি বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে এই সংবাদে। ইভ্যালির 50% শেয়ার হস্তান্তর করা যাবে, হাইকোর্ট বলেছে। আন্তর্জাতিক বাজারে প্রভাবে তেলের দামে ঊর্ধ্বগতি, বাণিজ্যমন্ত্রী বলেছেন। এই হচ্ছে আপাতত খবরগুলো, যে নতুন খবরগুলো আছে। নিশ্চয়ই যদি আমরা আরও কিছু নতুন খবর পাই, আমরা আলোচনা ফাঁকে ফাঁকে আমরা খবর দেখব নিশ্চয়ই, এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেব। যেটি বলছিলাম, আজকে রাতটা একটু আনন্দে কাটাতে চাই। আমাদের সঙ্গে ফতে আলী খান আকাশ রয়েছেন। ফতে আলী খান আকাশ, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সঙ্গীতে। জি। সঙ্গীতটা কি পেশা হিসেবেই চর্চা করছেন না কিভাবে? হ্যাঁ, সঙ্গীত আপাতত মানে পেশা হিসেবে, যেহেতু আমি সঙ্গীতের উপরে পড়াশোনা করছি, সঙ্গীতে আর কি, মানে সব আর কি। এই অনুষ্ঠান তো আগেও তো এসেছিল। হ্যাঁ, আমি আগে, আপনাদের ব্যান্ড আছে মনে একটা, তাই না? হ্যাঁ, আমাদের একটা ব্যান্ড আছে, মনের মানুষ নাম। আচ্ছা, মনের মানুষ। মানে এই যে প্যান্ডেমিকের সময়টাতে, এই সময়টাতে কি খুব তো ওই ব্যান্ডের গান খুব, মানে আপনারা যেভাবে স্টেজে গিয়ে গান, কি বিভিন্ন অনুষ্ঠানে গান, সেটা তো হয়নি। সেটা তো মানে হয়নি আসলে, মানে প্যান্ডেমিকের কারণে সবকিছুই আর কি, স্টেজ শো সবকিছুই আর কি অফ ছিল, যার কারণে আর কি শো টো করা হয়নি। আজকে তো স্টেজ শো বন্ধুটা আমাদের অনুষ্ঠানে নিশ্চয়ই গান গাইবেন, অনেকে শুনবে, কেমন লাগছে?
হ্যাঁ জি, অনেক ভালো লাগছে। মানে আমি যেমন দর্শকদের বলছিলাম যে আজকে রাতটা আমরা আনন্দে কাটাতে চাই, জি। কাটবে তো? হ্যাঁ অবশ্যই কাটবে। আচ্ছা, আমরা কি ধরনের গান শুনবো? আমি আজকে কিছু বাউল আঙ্গিকের গান করব, আব্দুল করিম, তারপর বিজয় সরকার, তারপর মানে এই টাইপের আর কি কিছু গান করব আর কি। আচ্ছা, অনেকে নিশ্চয়ই আমার উপর বিরক্ত হয়ে গেছে যে গান শোনাবেন না, এত কথা বলছেন, একটা গান শুনে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরুতে বিজয় সরকারের একটা গান করি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, এই গানটা করি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেউ তোমায় বলে ভগবান, আবার ঘট বলে কেউ করে আহ্বান, কেউ খুদা কেউ জিহুদা কেউ কয় পাপিয়ান, আবার কেউ খুদা কেউ জিহুদা কেউ কয় পাপিয়ান। গেলাম জনম ভরে মুখস্থ গান, জনম ভরে মুখস্থ গান, মুখ মুলাটিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামে করুণ কে করলো সাই বসে ভাবি তাই, তোমার নামে করুণ কে করলো সাই বসে ভাবি তাই। তুমি নামি কি অনামি হেসাই, নামি কি অনামি হেসাই, আমরা তার বুঝি বাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ পিতা কেহ পুত্র কয়, আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়, তুমি সকলেরই সকল আবার কারো কেহ নয়, তুমি সকলেরই সকল আবার কারো কেহ নয়। তোমার যে আসল পরিচয়, তোমার যে আসল পরিচয় কে জানে নাকি নাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভবের পাগল নই,
আকাশ, আপনি কি এই ধরনের গানই, লোকসঙ্গীত এই ধরনের গানই গান কিনা? মূলত লোকসঙ্গীত করা হয় বেশি, কিন্তু আমার সাবজেক্ট রবীন্দ্রসঙ্গীত, কিন্তু তারপর মানে ব্যান্ডের গান, সব ধরনের গানই করা হয়, কিন্তু আমার লোক গানটা আর কি সব থেকে বেশি প্রিয়, এবং এটা করতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। এবং যখন স্টেজে যান বা বিভিন্ন জায়গায় পারফর্ম করেন, এই লোকসঙ্গীতে মানুষ কিভাবে গ্রহণ করে, কতটা শুনতে চায়? হ্যাঁ, লোকসঙ্গীতটাই আমি দেখেছি যে মানে সমাজের প্রত্যেকটা সেক্টরের যে মানুষ সবাই আর কি ভালোবাসে একদম। আমি যদি গ্রামের কোনো অঞ্চলে যে আমার গান করি, তারাও ভালো লাগে আমার গান, আবার শহরেও যদি গান করি, মানে আধুনিক ছেলে পেলে তারাও মানে আমার গান পছন্দ করেন আর কি। এখন তো নানা ধরনের ফিউশন হচ্ছে, নানা ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার হচ্ছে, এবং এই ধরনের দিয়ে ফিউশন করার চেষ্টা করা হচ্ছে। এটা কিভাবে দেখেন, কতটা ভালো কিংবা খারাপ, ইতিবাচক? অনেকে আবার বলছেন কিন্তু সুরগুলো একটু, অনেকে সুরটা ঠিকমতো ধরতে পারেন না বা সুরগুলো নষ্ট করে ফেলছেন, সবকিছু মিলে আর কি। আসলে আমাদের যে মূল যে ঐতিহ্য, লোকগান যদি আমরা করতে যাই, অবশ্যই যে লোক যে যন্ত্র, যেমন দোতারা আছে, তারপর বাঁশি, হারমোনিয়াম, এগুলো, ঢোল, এগুলোর সাথে যদি ফিউশন করা হয়, মানে ব্যাপারটা আসলে একদম অন্যরকম লাগে শুনতে। কিন্তু হ্যাঁ, ফিউশন যে খারাপ তা না, কিন্তু ভালো আর কি। সুরটার দিকে যদি সঠিক সুরে যদি করে, অবশ্যই সেটা মানে যেভাবে করুক সেটাই আর কি ভালো আর কি। সুরটা দিতে হবে। অনেকে আমাদের আমরা ফেসবুক পেজে লাইভ হচ্ছে আমাদের অনুষ্ঠানটা, অনেকেই কিন্তু আপনার বলছেন লাভ ইউ আকাশ, ওয়েটিং ফর আকাশ, অনেকে আপনার ভালো গান শুনতে চাচ্ছে। আকাশ নামে বেশি পরিচিত আপনি? আচ্ছা, তাহলে যেহেতু অনেকেই গান শুনতে যাচ্ছে, আপনাকে ভালোবাসছে, আপনার শুভকামনা জানাচ্ছে, আমার মনে হয় আরেকটা গান আমরা শুনতেই পাই। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমি আচ্ছা, এই মুহূর্তে আমার এক বড় ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই সচল পাগল সুজন, ওনার একটি গান করি। গানটির কথা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। গানটা করি, ভালো লাগে। দু চার পাতা কিতাব পড়ে, দু চার পাতা কিতাব পড়ে, ভাবমারি খুব অহংকারী, কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী। দু চার পাতা কিতাব পড়ে, দু চার পাতা কিতাব পড়ে, ভাবমারি খুব অহংকারী, কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী। পরম্পরায় ধর্ম পাইয়া কেমনে গেলাম ধার্মিক হইয়া, পরম্পরায় ধর্ম পাইয়া কেমনে গেলাম ধার্মিক হইয়া, আগা গোড়া না বুঝিয়া, আগা গোড়া না বুঝিয়া, শোনা কথায় ফাল পারি, কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী। দেখা দেখি চলাফেরা, পরের চলায় ঠুনকো ধরা, দেখা দেখি চলাফেরা, পরের চলায় ঠুনকো ধরা, ধরাকে জ্ঞান করি সারা, ধরাকে জ্ঞান করি সারা, ভাবখানা খুব আহামরি, কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় পরকে
বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী। কালাম বাণীর প্রতি পাতায় গাথা যাহা প্রেম সুতয়, কালাম বাণীর প্রতি পাতায় গাথা যাহা প্রেম সুতয়, না খুঁজিয়া মর্মলতায়, না খুঁজিয়া মর্মলতায় এক হরপে কাম সারি। কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী। পাগল সুজন নত শিরে ক্ষমা মাঙ্গে সবার দ্বারে, পাগল সুজন নত শিরে ক্ষমা মাঙ্গে সবার দ্বারে, দয়া করে সবে মোরে, দয়া করে সবে মোরে দাও গুরুর জেলে ভরি। কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী। দু চার পাতা কিতাব পড়ে, দু চার পাতা কিতাব পড়ে ভাব মারি খুব অহংকারী। কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী। সচল পাগল সুজন তার গান। হ্যাঁ। তিনি অলরেডি আমাদের এসে দেখছেন, লাইভে আমাদের অনুষ্ঠান দেখছেন, ফেসবুক কমেন্টও করেছেন, জয় প্রেম কমেন্ট করেছেন। তো এই যে যার গান গান তিনি যখন প্রশংসা করেন তখন কেমন লাগে? জি, এটা আসলে অনেক ভালো লাগা কাজ করে আসলে। মানে ওনার গান আমি মানে করছি, ওনার মানে ভালো লাগছে, এটা আসলে মানে ভালোই লাগে আর কি। ভালোই লাগে। আচ্ছা, একটা আমি একটু বলে রাখি, অনেকে হয়তো একজন সোনার মদিনা গানটা শুনতে চেয়েছেন একজন, আমি জানি না আপনি শোনাবেন কিনা, আমি জানি না, তিনি অনুরোধ করেছেন, নিশ্চয়ই আপনি যদি পারেন সেই গানটা শোনাবেন। একটা খবর একটু দিয়ে দিই যে আজকে দৈনিক শনাক্তের হার কমে আজকে 10% হয়েছে, এবং করোনা ওমিক্রন, এটা একটি খবর আছে বিডি নিউজে, এবং করোনা ওমিক্রন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে বলা হচ্ছে, একটু সংক্রমণ কমতে শুরু করেছে, এবং আজকে 20 জন, তারপরে 20 জনের মৃত্যু হয়েছে, তারপরে ধীরে ধীরে কমতে শুরু করেছে, এবং প্রত্যাশা করা হচ্ছে হয়তো সামনের দিনে করোনা সংক্রমণের হার কমবে। তবে আমরা প্রত্যাশা করব সবাই সাবধানে থাকবো আমরা, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। এই করোনা এই প্রসঙ্গটা এই জন্য আনলাম যে আপনি খবরে এসেছিলেন এক সময়, যখন প্রথম দিকে, যে করোনা আপনি হাসপাতালে গিয়ে করোনা যারা আক্রান্ত রোগী ছিল তাদের আপনি গান শুনিয়েছেন, এটা সংবাদ হয়েছিল। জি, কি ঘটনাটা কি বলেন তো? ঘটনাটা হচ্ছে এটা গত বছর আর কি, করোনার যখন দ্বিতীয়বার যখন হ্যাঁ লকডাউন হলো, তখন আর কি মানে যখন হসপিটাল অনেক রোগী বেড়ে যাচ্ছে, তখন হেলথ এন্ড হোপ হসপিটাল যে ওনার ওই হসপিটাল যে এমডি, উনি আমাকে একবার বললেন, যে শেয়ার করলেন যে আমরা এভাবে অনেকদিন যাবত করোনা রোগীরা আছে, ওরা সুস্থের পথে আছে, কিন্তু এতদিন হসপিটালে বেডে থাকতে থাকতে এক ধরনের মানসিকভাবে হ্যাঁ বিষাদ চলে আসে। এর জন্য আমরা চাচ্ছি যে আপনি এসে এদের যদি গান শোনান তাহলে মানে ব্যাপারটা তারাও আনন্দিত হবে। হ্যাঁ, জি, আমিও ব্যাপারটা অনেক মানে পরে চলে গেলাম আর কি গান শোনানোর জন্য। তখন বিভিন্ন পিপিএ পরে মাস্ক পরে তখন সবাইকে আর কি গান শোনালাম, মানে
অনেকগুলা 3-4টার মতো গান শুনিয়েছিলাম, মানে সবাই অনেক প্রশংসা করেছে আর কি। আচ্ছা, কি গান শুনেছে তার মধ্যে যদি একটা গান, রোগীদের যে আপনি চাঙ্গা করেছিলেন যে গানগুলো শুনিয়ে সেই তার থেকে একটা গান কি আমরা শুনতে পারি? আচ্ছা, এর মধ্যে একটা গান হচ্ছে আমি আব্দুল করিমের একটা গান করেছিলাম, তুমি আমার আমি তোমার এই আশা করি, এই গানটা করেছিলাম। এই গানটা আমি একটু শোনাচ্ছি। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুছিলাম কত আহাদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুছিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুছিলাম কত আদরে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুছিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুছিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, তোমার পুছিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমার পুছিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমার বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি, আব্দুল করিম বলে ময়না তোমার বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি, কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি বলো আমারে, তোমার পুছিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমার পুছিলাম কত আদরে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি
চমৎকার চমৎকার। আমার মনে হয় বলতে হবে না, কারণ আমি প্রচুর কমেন্টস দেখছি, অনেকে শুনছেন, এবং আপনি যেমনটি এই গানটি গেয়ে এই করোনার সময় করোনা আক্রান্ত যে রোগী ছিলেন তাদের মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করেছেন। আমরা এই অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করছি করোনার এই সময় নানা ধরনের সমস্যা আছে, অনেকে হয়তো মানসিক অবসাদে ভোগেন, একটু মনটা খারাপ থাকে, কিন্তু এই ছুটির দিন রাতটা যেন তাদের ভালো কাটে, একটু যদি আনন্দ কাটে, তাহলে আমাদের এই যে প্রচেষ্টা আপনার গান শুনিয়ে একটু তাদের চাঙ্গা করার প্রচেষ্টা, নিশ্চয়ই আমরা সফল হব। অনেকেই গান পাগল পাগল গানটা শুনতে চেয়েছেন, অনেকে শুনতে মনে করি আসাম যাব এই গানটি শুনতে চেয়েছেন। আমি জানি না আপনি কোন গান শোনাবেন, তবে অনেকে এই গানগুলো অনুরোধ করেছেন। সময় আমাদের খুব বেশি নেই হাতে, আমি মনে হয় কথা না বাড়িয়ে আরেকটা গানে চলে যাই। আচ্ছা, আমি তাহলে এই যে অনেকেই পাগল পাগল গানটা শুনতে যাচ্ছে, এই গানটা আমার নিজেরই লেখা আর সুর করা গানটা, এই গানটা আমি করার চেষ্টা করছি আর কি। পাগল পাগল সবাই পাগল, আসল পাগল কোন জনা, পাগল পাগল সবাই পাগল, পাগল পাগল সবাই পাগল, আসল পাগল কোন জনা, পাগল পাগল সবাই পাগল, ভাবের পাগল কোন জনা, পাগল পাগল সবাই পাগল। কেহ পাগল অর্থ লোভে, কেহ পাগল তার স্বভাবে, কেহ পাগল অর্থ লোভে, কেহ পাগল তার স্বভাবে, কেউ বা পাগল হয় অভাবে, কেউ বা পাগল হয় অভাবে, পোহায় শত যন্ত্রণা, পাগল পাগল সবাই পাগল, আসল পাগল কোন জনা, পাগল পাগল সবাই পাগল। কেহ পাগল রঙ্গ রসে, কেহ পাগল সঙ্গ দোষে, কেহ পাগল রঙ্গ রসে, কেহ পাগল সঙ্গ দোষে, কেউ হয় পাগল রিপুর বসে, কেউ হয় পাগল রিপুর বসে, পাগল মন তার বুঝলো না, পাগল পাগল সবাই পাগল, আসল পাগল কোন জনা, পাগল পাগল সবাই পাগল। মনে ভাবি পাগল হব, কোথায় গেলে পাগল পাবো, মনে ভাবি পাগল হব, কোথায় গেলে পাগল পাবো, ফতে আলী কান্দা বলি, ফতে আলী কান্দা বলি, ভবের পাগল মিলল না, পাগল পাগল সবাই পাগল, আসল পাগল কোন জনা, পাগল পাগল সবাই পাগল, ভাবের পাগল কোন জনা, পাগল 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 সবাই পাগল। আপনি যে গান পাগল বোঝাই যাচ্ছে। একজন লিখেছে যে আমাদের মানিকগঞ্জের উদীয়মান সঙ্গীত প্রতিভা শিল্পী ফতে আলী খান আকাশ দেশ মাটি ও মানুষের গান গেয়ে আরো বহুদূর যাবে সেই প্রত্যাশা করছে। এই যে ভালোবাসা, একটু জানতে চাই যে আসলে আমি যদি প্রশ্ন করি ফতে আলী খান আকাশ কত দূর যেতে চায়, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি গান নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার সঙ্গীত নিয়ে আছি, সঙ্গীত নিয়েই থাকতে চাই, আসলে মানুষের মাঝে এই বাউল গান বাংলার গানগুলোকে ছড়িয়ে দিতে চাই। এই বর্তমান ইয়াং জেনারেশনে যারা আছে তারা তো আসলে বাংলা লোকসঙ্গীত
আসলে ওইভাবে আসলে শুনে না, মানে শুনলেও অনেকটা রক বা অনেকটাই ওই ইয়ার আঙ্গিকে মানে পছন্দ করে, কিন্তু বাংলা লোকসঙ্গীতের মধ্যে অনেক কিছুই আছে, মানে বাংলা লোকসঙ্গীতটাই বেশি বেশি সবার মাঝে আর কি ছড়িয়ে দিতে চাই, এটাই আর কি আমার আশা। সঙ্গীত নিয়ে আর কি, সঙ্গীত নিয়ে সব স্বপ্ন, সব পরিকল্পনা সঙ্গীত নিয়ে, সঙ্গীত ছড়িয়ে দিতে চান, লোকসঙ্গীত যেটা যেমনটি একজন লিখেছেন দেশ ও মাটি মানুষের গান নিয়ে আপনি সামনে এগিয়ে চান। আর কি অন্য এখন কি শোনাবেন? আচ্ছা, এখন কি গান শোনাবো? অনেক অনেক দেখতে পাচ্ছে, অনুরোধ করেছেন মানুষ। এখন যে সেজুল হোসেন ভাই, যে উনি বড় ভাই, উনি আর কি রিকোয়েস্ট করেছিল যে একটা গান করার জন্য, সালাম সরকারের একটা গান, একটা বিচ্ছেদ গান আর কি, যেহেতু এটা ফাগুন মাস, প্রেমের মাস, ভালোবাসা বিচ্ছেদ সবই আসলে মানুষের মনে আসে, তার জন্য ওনাকে আর কি ডেডিকেট করে আর কি আমি এই গানটা করছি আর কি। প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়, প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়, ভালোবাসায় এমন কেন হাসায় আর কাদায়, ভালোবাসায় এমন কেন হাসায় আর কাদায়, প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়, প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়, ভালোবাসায় এমন কেন হাসায় আর কাদায়, ভালোবাসায় এমন কেন হাসায় আর কাদায়। ভালোবাসা করেছিলাম পাবো কিছু সান্ত্বনা, বিনিময়ে পেয়েছি গো বুক ভরা যন্ত্রণা, ভালোবাসা করেছিলাম পাবো কিছু সান্ত্বনা, বিনিময়ে পেয়েছি গো বুক ভরা যন্ত্রণা, পারি না আর পারি না রে অন্তর আমার ফেটে যায়, পারি না আর পারি না রে অন্তর আমার ফেটে যায়, প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়, প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়, ভালোবাসায় এমন কেন হাসায় আর কাদায়, ভালোবাসায় এমন কেন হাসায় আর কাদায়। ভালোবাসা করলো যারা সাত রাইতাছে আগুনে, তাদের মনে দুঃখ নাই রে পুরতেছে জেনে শুনে, ভালোবাসা করলো যারা সাত রাইতাছে আগুনে, তাদের মনে দুঃখ নাই রে পুরতেছে জেনে শুনে, সালাম যখন প্রেম রোগী তখন ময়না ভুলে যায়, সালাম যখন প্রেম রোগী
কখন ময়না ভুলে যায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায় ভালোবাসায় এমন কেন ভাষায় আর কাঁদায় ভালোবাসায় এমন কেন ভাষায় আর কাঁদায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায় ভালোবাসায় এমন কেন ভাষায় আর কাঁদায় ভালোবাসায় এমন কেন ভাষায় আর কাঁদায় ভালোবাসায় এমন কেন ভাষায় আর কাঁদায় ভালোবাসা যদি শুধুমাত্র হাসায় তাও মনে ভালো লাগবে না, আর শুধু কাঁদালেও তো ভালো লাগবে না। নিশ্চয়ই এই যে হাসা এবং কাঁদায় দুটা মিশ্রণ আছে দেখে ভালোবাসা আসলে এত মধুর, কিংবা সবাই ভালোবাসতে চায়, ভালোবাসায় পড়তে চায়। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, এরপর কোন গানটা শুনবো? আচ্ছা, এরপর আমি শাহ আব্দুল করিমের আরেকটি গান সাত দিন করে আমরা একদম সুন্দর প্রস্তুতি না, আমরা একটা বিদায় নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমাদের একটু চেষ্টা ছিল যে ছুটির আগের রাতটা যেন একটু আনন্দময় কাটে। এত ছুটি শুরু হবে একটা আনন্দময় একটা সময় দিয়ে আপনাদের ছুটি শুরু হবে, এবং ছুটির দিনটা আপনারা ভালোভাবে কাটাবেন এই করোনার এই সময়টাতে। যদি আমরা আপনাদের একটু আনন্দ দিতে পারি, এই যে যেমনটাও বলছিল যে যারা একটু মানসিক অবসাদে ভোগেন, একটু মনটা খারাপ থাকে, তাদের মনটা যদি আমরা একটু ভালো করে দিতে পারি, আমাদের আয়োজন নিশ্চয়ই সফল হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ফতে আলী খানের গান শুনতে শুনতে বিদায় নিব। কুলো মান যাহাবে প্রাণ গেলে ও ভালা আমি অলঙ্কের মালা